নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরও একটা লাভ জিহাদের ঘটনা সামনে চলে এসেছে এবং এখন যে ঘটনাটি আপনাদেরকে শেয়ার করব ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলের মাধ্যমে, তা কিন্তু একদমই আমাদের বাড়ির কাছের ঘটনা বা আমাদের কলকাতার খুব কাছের বা আহ, দক্ষিণ চব্বিশ পরগনার হৃদয় বলা যেতে পারে। অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা, যেখানে বারুইপুরের একটি অভিযুক্ত ব্যক্তি, যার বাড়ি হলো বারুইপুরে, তাকে নিয়েই কিন্তু আজকে এই ঘটনা। যেখানে তারা জানা যাচ্ছে যে পরিচয় গোপন করে উত্তরপ্রদেশে বিয়ে করেছিল। যখন তার স্ত্রী পরিচয় জানতে পেরেছিল, তখন তাকে মারধর করা হয়েছিল এবং উত্তরপ্রদেশ 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 পুলিশ বর্তমানে আমাদের রাজ্যের বর্ধমান থেকে, অর্থাৎ বর্ধমান যে স্টেশন, সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে বারুইপুরের যুবককে। এই খবরটি কি রয়েছে, পুরো তথ্যটা জানবো এই ভিডিওর মাধ্যমে। তো পুরো খবরটি জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বারুইপুরের যুবক উত্তরপ্রদেশে গিয়ে মিথ্যা পরিচয় দিয়ে একটি তরুণীকে বিয়ে করেছিলেন এবং এখানে পরিষ্কার করে বলে দিই যে এখানে যে বারুইপুরের যুবকের কথা বলা হচ্ছে, সে একজন মুসলিম যুবক এবং মিথ্যে পরিচয় দিয়ে যে তরুণীকে বিয়ে করা হয়েছে, সে হলো একজন হিন্দু তরুণী। এবং এখানেই শেষ নয়, বিয়ের পর ওই তরুণী স্বামীর পরিচয় জানতে পারলে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এবং তরুণী তার পরিবারের অভিযোগের ভিত্তিতে এই যুবককে বর্ধমান স্টেশন থেকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। এবং যেমনটা জানা যাচ্ছে যে ধৃতের নাম হলো আজম হোসেন শেখ এবং আজম হোসেন শেখ একজন মুসলিম। তাই এখানে আমরা পরিষ্কার করে বলতে পারি যে ধর্মীয় যে গোঁড়ামি বা তাদের যে নোংরা শিক্ষা, সেই নোংরা শিক্ষার থেকেই কিন্তু তারা লাভ জিহাদের যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাই কিন্তু আরও একবার ঘটিয়ে ফেললো। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার পদ্মপুকুরের কাজীপাড়া এলাকায় তার বাড়ি রয়েছে বলে জানা যাচ্ছে এবং গত শুক্রবার দিন সকালবেলা বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে গত শুক্রবার দিন আহ, বর্ধমানের সিজেএম আদালতে পেশ করা হয়েছিল। তদন্তের প্রয়োজনে ধৃতকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার কথা বলে ৩ দিনের হেফাজতের জন্য আবেদন করা হয়েছিল তদন্তকারী অফিসারদের তরফ থেকে এবং সেই আবেদন মঞ্জুর করে দিয়েছে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বিনোদ মাহাতো। ধৃতকে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরপ্রদেশের গোন্ডা জেলার সিজেএম আদালতে হাজির করিয়ে এ বিষয়ে রিপোর্ট পাঠানোর জন্য তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছে বিচারক। এবং পুলিশ সূত্রের খবর থেকে জানা যাচ্ছে যে ২০১৭ সালে গোন্ডা জেলার একটি মন্দিরে গিয়ে ওই যুবতীকে বিয়ে করেছিলেন আজম। বিশেষ করে তিনি নিজের পরিচয় গোপন করেছিলেন বলেই অভিযোগ রয়েছে। বিশেষ করে তরুণী স্বামীর পরিচয় জানতে পারেন এবং বিয়ের পর এই ঘটনাটাই ঘটেছে। তারপর থেকেই অশান্তি শুরু হয়ে যায় এবং তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ করা হয়েছে। শ্বশুর বাড়িতেও তার উপর নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। যুবতীর পরিবারের তরফ থেকে এই নিয়ে গোন্ডা জেলার কোতোয়ালি নগর থেকে যে কোতোয়ালিনগর যে থানা, সেখানে অভিযোগ করা হয়েছিল এবং এখানে তার ভিত্তিতেই বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত নেমে কোতালিয়ানগর থানার পুলিশ জানতে পেরেছে পুরো ঘটনাটি এবং সেখানকার পুলিশের একটি দল বর্তমানে বর্ধমান থেকে এসে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং বারুইপুরের পদ্মপুকুরের যে কাজীপাড়া রয়েছে, সেখানেই যে তার বাড়ি, তা কিন্তু পরিষ্কার করে জানা যাচ্ছে। তো আরও একটা ঘটনা সামনে এলো, যেখানে হিন্দু মুসলিমের যে লাভ জিহাদ বা তাদের যে নোংরা মানসিকতা, তাদের যে নোংরা উদ্দেশ্য, সেই নোংরা উদ্দেশ্যের শিকার যে আরও একটা হিন্দু তরুণী হয়েছে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তবে উত্তরপ্রদেশের যে আইন ব্যবস্থা, সেই আইন ব্যবস্থা অনুযায়ী এই আজমকে যে এবার টাইট দেওয়া হবে, তা কিন্তু অবশ্যই আমরা বলতে পারি। কারণ এই পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ নয় যে মমতার কথা অনুযায়ী উঠবে বসবে, তাকে পুতুল করে রাখা হয়েছে, সেরকম পুলিশ কিন্তু নয়। এবং এখন আজম বুঝতে পারবে যে ঠিক কাদের পাল্লায় পড়েছে। তো বন্ধুরা, আপডেট ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।